আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। সাথে রয়েছে আমি নুসরাত জাহান নিশাতমণি। গ্রামের স্থানীয় বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে হতাশ সাধারণ ভোক্তারা। বিশেষ করে কাঁচা বাজারে সপ্তাহের ব্যবধানে আরো বেড়েছে বিভিন্ন সবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এতে সীমিত আয়ের মানুষ পড়েছে চরম বিপাকে। এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হব নীলফামারীতে। সেখানে অবস্থান করছেন আমাদের প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজু। রাজু, জানাবেন এ মুহূর্তে বড়ভিটা বাজারে বাজার দরের সর্বশেষ পরিস্থিতি কেমন, সাধারণ ক্রেতারা কি বলছেন? নিশাত, আপনি ঠিক যেমনটি বলছিলেন, আসলে ঠিক গ্রামীণ যে প্রত্যন্ত যে বাজারগুলো রয়েছে সে ঠিক বাজারকে ঘিরে আমরা নিশাত দেখেছি যেখানকার লোকালয়ের মানুষ যারা রয়েছেন তারা ঠিক ইতিমধ্যে বাজারমুখী হয়েছে এবং তারা বাজারে এসে তাদের যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য সামগ্রী সেগুলো তারা ঠিক এই মুহূর্তে ক্রয় করছে। নিশাত, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার একটি বাজারে। ঠিক এখানেও আমরা দেখেছি নিশাত বেলা গড়িয়ে যাওয়ার পরপরই সাধারণ ক্রেতা সমাগমের মানুষ যারা রয়েছেন তারা ঠিক বাজারমুখী হয়েছেন। তারা বাজারে এসে তাদের যে পছন্দের যে পণ্য সামগ্রী রয়েছে সেগুলো তারা ক্রয় করছেন। আরেকটি বিষয় নিশ্চিত আমরা দেখেছি ঠিক গত সপ্তাহে বাজারের যে দাম, ঠিক কাঁচা বাজারকে ঘিরে আমরা যেমনটি দেখেছি, কাঁচা বাজারের দ্রব্য সামগ্রীর দামকে নিয়ে আমরা যেমনটি দেখেছি যে গত বাজারের দাম ঠিক গত সপ্তাহে যেমনটি ছিল ঠিক এই সপ্তাহে একটু দাম বৃদ্ধি পেয়েছে মর্মে আমরা ইতিমধ্যে জ্ঞাত হয়েছি। নিশ্চিত আরেকটি বিষয় যদি আপনাকে বলি, ঠিক এই মুহূর্তে বাজারে ক্রেতা এবং বিক্রেতার যে উপস্থিতির যে সমাগম ঠিক সেটি পূর্ণমাত্রায় বিরাজমান রয়েছে। আমরা আরেকটি বিষয় যোগ নিশ্চিত আমি আপনাকে আমার মাধ্যমে একটু নিশ্চিত করতে চাই, ঠিক গত সপ্তাহে এই সকল বাজারে কাঁচামরিচ সেটি বিক্রি হয়েছিল 200 টাকা কেজি দামে, ঠিক এই সপ্তাহে সেই কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে 250 টাকা কেজি। আরেকটি বিষয়, পেঁয়াজ যেটি রয়েছে নিশা, সেটি গত সপ্তাহে এই বাজারে বিক্রি হতো 45 টাকা কেজি দরে, সেটি এবারে 5 টাকা বৃদ্ধি পেয়ে এক সপ্তাহ পরেই সেটি এখন হয়েছে 50 টাকা দরে। বেগুন, আলু কিংবা অন্য সকল যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম অপরিবর্তিত থাকলেও নিশাদ এই মুহূর্তে করলার বাজারের কথা যদি একটু বলি, ঠিক করলা গত সপ্তাহে 60 টাকা থাকলেও এই সপ্তাহে কেজি প্রতি 20 টাকা করে বৃদ্ধি পেয়ে করলার দাম হয়েছে 60 টাকা। আরেকটি বিষয় নিশ্চিত আমি যদি আপনাকে একটু নিশ্চিত করতে চাই, ঠিক এই প্রত্যন্ত গ্রামীণ যে লোকালয়ে থাকা যে বাজারগুলো সেই বাজারগুলোকে ঘিরে সাধারণ ক্রেতাদের যে অভিযোগের কথা তারা ঠিক যেমনটি বলছেন যে লাগামহীন ভাবে যে পণ্য সামগ্রীর দাম বৃদ্ধি, সেই বৃদ্ধি ঠেকাতেই সরকারের যে নজরদারির কথা তারা অনেকটাই প্রশ্নবিদ্ধ করেছেন আমাদেরকে। তারা বলছেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বাজার মনিটরিং ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকার কারণে হয়তোবা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বলেও তারা আমাদের কাছে অভিযোগ তুলে ধরেছেন। আর নিশ্চিত আমরা একটু কথা বলতে চাই এখানকার একজন ক্রেতা, ঠিক এই মুহূর্তে যিনি বাজার করার জন্য এখানে এসেছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। ঠিক একটু জানাবেন ঠিক আজকে কি ক্রয় করার জন্য এসেছেন এবং সর্বোপরি বাজার দর কেমন দেখছেন? আমি আজকে কাঁচা বাজার কেনার জন্য আসছি, কিন্তু গত সপ্তাহে যে বাজারগুলো ছিল তার চেয়ে আজকে দেখা যাচ্ছে যে 15-20 টাকা করিয়ে কম বেশি পণ্যের আর কি রেটটা বেশি। তো আমরা তো উত্তরবঙ্গের লোক, সাধারণ লোক, খেতে খাটা লোক, তো আমাদের সেই অর্থটা নাই। কিন্তু এইটা যদি কালে এইরকম ঊর্ধ্বমুখী হয় তাহলে আমাদের জন্য বাজার করাটা খুবই একটা কষ্টকর হয়ে যাবে। তো আমরা আশাবোধ করবো যে সরকার যদি কালে এই বিষয়গুলো দেখে তাহলে সবার জন্য একটা ভালো হয় আর কি। তো এই বাজারগুলো ঊর্ধ্বমুখী দিন দিন আর কি বাড়তি হচ্ছে, তো আমরা ঠিক মতন খেতে পারতেছি না। তো এইটা আমাদের সরকারের কাছে আবেদন বা সকলের কাছে আবেদন, যদি কাল পণ্যটার দাম কম হতো তাহলে সবাই, গরিব মানুষ, নিরীহ মানুষ, সকলে এটা খেতে পারতো। তো এই আশাবাদ করে তাহলে আমি সকল কাছে এটা অনুরোধ জানাবো যাতে এই বাজারগুলো মনিটরিং করা হয় বা দামটা যাতে আরো কম করা হয়, যাতে আমরা সকলে যাতে খেতে পারি। আর এর সাথে আপনি শুনছিলেন, আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, ঠিক তিনি যেমনটি বলছেন যে প্রত্যন্ত গ্রামীণ শহরে থাকা এই সকল লোকালয়ে যে বাজারগুলো রয়েছে বাজারকে ঘিরেতে সঠিক মনিটরিং ব্যবস্থাপনা না থাকার কারণে প্রতিনিয়ত দামের যে চড়াই উতরাই সেটি এখানে প্রভাবমান রয়েছেন। এবং সব মিলে যদি আরেকটি বিষয় একটু নিশ্চিত করতে চাই, ঠিক এখানকার লোকালয়ের বাজারগুলো ঘিরে আমরা দেখি যে পরন্ত বিকেলে সাধারণ ক্রেতা শ্রেণীর মানুষ যারা রয়েছেন তারা তাদের দৈনন্দিন জীবনের কর্মযোগ্য শেষ করেই নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী রয়েছে সেগুলো কেনার জন্য তারা বাজারমুখী হয়। এবং সব মিলে বাজার মনিটরিং ব্যবস্থার প্রতি একটি জোর নজরদারির কথা বলছেন এখানকার ক্রেতা শ্রেণীর মানুষের। সব মিলে যদি নিষেধ বাজারে সঠিক মনিটরিং ব্যবস্থাপনা থাকে এবং ক্রেতা বিক্রেতার উপস্থিতি এবং মনিটরিং ব্যবস্থার যে সুবিন্যস্ত যে পরিবেশ সেটি বিরাজমান থাকলে হয়তো আগামী দিনে এই সকল ক্রেতাদের মুখ থেকে আমরা স্বস্তির বাণীও শুনতে পারবো, যেমনটি তিনি আমাদের বলছেন। নিষেধ আমরা একটু কথা বলতে চাই এখানকার বাজারে আসা যে ক্রেতা সমাগমের মানুষের পাশাপাশি এখানকার যারা বিক্রেতা রয়েছে আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। একটু আমাদেরকে জানাবেন ঠিক বাজারকে ঘিরে সাধারণ ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি কেমন দেখছেন এবং সর্বোপরি দ্রব্যমূল্যের দাম কেমন রয়েছে এই সপ্তাহে? সাধারণ ক্রেতারা কিরকম আসতেছে বাজারে? কম বেশি আসতেছে। দ্রব্যের দাম অর্থাৎ পণ্য সামগ্রী কাঁচামালের যে দাম সেই দাম কেমন রয়েছে গত সপ্তাহের তুলনায়? দাম কেমন রয়েছে, পরিবর্তন হয়েছে কি দামের? পরিবর্তন হয়েছে।
দর্শক ঠিক আপনারা যেমনটি শুনলেন, আমরা কথা বলছিলাম এখানকার একজন দোকান মালিকের সাথে। ঠিক তিনি যেমনটি বলছেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দামের একটু পরিবর্তন হয়েছে এবং ক্রেতাদের উপস্থিতি ঠিক গত সপ্তাহে যেমনটি ছিল, ঠিক ক্রেতার উপস্থিতি পূর্ণ মাত্রায় থাকলেও দামের পরিবর্তন ঘটার কারণে একটু বিপদ প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের মাঝে, যেমনটি তিনি বলছেন। সব মিলে নিশাত ঊর্ধ্বতর কর্তৃপক্ষের বাজার মনিটরিং ব্যবস্থাপনায় পারে আগামী দিনে এই সকল কাঁচামালের যে দ্রব্য সামগ্রী যেগুলো রয়েছে তার লাগামহীন দামকে রোধ করতে, এমনটি আমরা শুনেছি এখানকার যে ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে। নিশ্চিত এই ছিল আমার কাছ থেকে নীলফামারীর প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে থাকা বাজারগুলোকে ঘিরে আজকের এই বাজার দর নিয়ে সর্বশেষ খবর।